এই বাবু আমার খাতাটা দে তো। আগে বল স্যার ভালো। বলছি খাতাটা দে, মেজাজটা খারাপ করে দিস না। আমিও তো বলছি আগে বল স্যার ভালো, তাহলেই খাতা পাবি। তাছাড়া আমি কিছুতেই তোকে খাতা দেব না। তুই স্যারকে যা তা বলবি, আমি স্যার আসলে বলে দেব। এক ভালো হবে না কিন্তু। স্যার আসুক, তুই যা বলার বলিস, আমার খাতা দে। এই এত চেঁচামেচি কিসের রে? এটা কি মাছের বাজার নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোন, আজকে কিন্তু পড়া না, অন্য কিছু। ও কি মজা! বলে শোন, আজকে তোদেরকে আমি ধাঁধা ধরবো, দেখি কে কে উত্তর দিতে পারিস। ধরুন না স্যার, ধরুন। আমি ধাঁধার জন্য রেডি, আমি ধাঁধার মহারাজা। তাই তাহলে বল দেখি, কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আবার মারো দেখি কেমন বেটা তুমি। কি হবে এটা? আর এটা কি আপনার গল্প নাকি স্যার? কি যেন তুই বললি, কি বললি বল তো, ভালো করে বল তো কি যেন বললি। স্যার আমি বললাম যে আমি এই প্রশ্নের উত্তর জানি স্যার। ও তুই জানিস, তাহলে দে প্রশ্নের উত্তরটা দে। স্যার এটা হবে মাটির হাঁড়ি স্যার। থাক, আজকের মনে হয় বেঁচে গেলি, তোর উত্তর সঠিক। এই ফাহিম তুই বলতো, আমার মা যখন যায় তোমার মার পাশে, দুই মা হারিয়ে যায়, নানার পুত্র হয় শেষে, এটা কি হবে? আর এটা তো পারিবারিক সমস্যা স্যার, এটা আমার জেনে কি হবে? আবারও আর কি মারছিস, দুষ্টুমি করছিস? দেখ, এরকম করলে কিন্তু তোদের ক্লাস আমি আর নিতে আসবো না। স্যার এমন কথা বলবেন না স্যার, আমি উত্তরটা জানি তো একেবারে সোজা, তাই আপনাকে এভাবে বললাম। তাহলে বল এর উত্তর কি হবে? আর এটার উত্তর হবে মামা স্যার। থাক, তুইও বেঁচে গেলি। আজকে কেউ না কেউ আমার হাতে কানমলা খাবেই, দেখি কে খায়। আর আগে জানলে কান গ্লোভস আনতাম স্যার। আবার ওই আর কি। এই তুই বলতো, দুধ দিয়া ফুল সাজে, খাইতে অনেক মিঠা লাগে, কি হবে এটা? আর আপনার ধাঁধা শুনে আমার জিভে পানি এসে গেল স্যার। খাওয়া দাওয়ার কথা শুনলেই আমার মুখে লালা আসে। না, এদের অত্যাচারে আমি অতিষ্ঠ। এদের নামে হেড স্যারের কাছে কমপ্লেন না দিলে হবেই না। ওর এই প্রশ্ন শুনে বলে জিভে পানি এসে গেছে। ও স্যার, আমি খুবই ক্ষুধার্ত স্যার, কাজেই খেতে দিলে আমি এখনই খেতে খেতাম স্যার। এবারের মতো বলছি, পারলে উত্তর দে, না পারলে চুপ করে থাক। অবশ্যই পারবো স্যার, আমি ভোজনপ্রিয় মানুষ, পারবো না মানে? আমাকে পারতেই হবে, আমি ক্ষুধার্ত। এটা হবে সন্দেশ স্যার। থাক, তুইও বেঁচে গেলি, কানমলা আর খাওয়া লাগলো না। এই তুই বলতো, কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে দেখে শুনে অল্প করে দিস, বলতো এটা কি হবে? স্যার এটা তো আমার পড়াশোনা, কম হলে সমস্যা, বেশি হলে মাথা নষ্ট। তুইও দেখছি ওই একই রকম, ওদের মতোই। না, এই ক্লাসে আর আসা যাবে না। আজকে এই হেড স্যারকে কমপ্লেন দিয়ে ক্লাস আমার ক্যান্সেল করতে হবে, তাছাড়া এদের উৎপাতে আর পারা যাবে না। না স্যার, হেড স্যারকে বলবেন না স্যার, আমি উত্তর দিচ্ছি স্যার। তাহলে বল এটা কি হবে? আর এটা হবে লবণ স্যার। একদম ঠিক বলেছিস, তোর উত্তর একেবারে সঠিক। জি স্যার, সে কথা আর বলবেন না স্যার, আমার জীবনেও লবণ বেশি হয়ে গিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোকে আর একটা প্রশ্ন ধরছি, উত্তর দে। চার পায়ে বসে, আট পায়ে হাঁটে, রাক্ষস নয় খক্কস নয়, আস্ত মানুষ গিলে, কি হবে এটা? আস্ত মানুষ গিলে মানে এটা কি ভূত নাকি স্যার? এক ক্লাসের সময় শেষ হয়ে আসছে, যদি পারিস তাড়াতাড়ি উত্তর দে, নাহলে আরেকজনকে ধরবো। অবশ্যই পারবো স্যার, আমি না পারলে ক্লাসের কেউই পারবে না। এটা হবে পালকি স্যার। যাক বেঁচে গেলি,
এই প্রশ্নটার উত্তরও তুই সঠিকই দিয়েছিস। তাহলে আমি একটা প্রশ্ন ধরছি স্যার, আপনি উত্তর দেবেন? কি প্রশ্ন বল, দেখি পারি নাকি উত্তর দেওয়া যায় কিনা। এ সব সময় বলে পড়ো পড়ো, কিন্তু বই ধরে না, তাকে কি বলে স্যার? দুষ্টুমি। থাম, হেড স্যারকে এবার তোর নামেই কমপ্লেন দেব। ঠিক আছে স্যার, হেড স্যারকে আপনি যা খুশি বলুন স্যার, আমার যা সাজা হয় হবে। ওদের দুষ্টুমি আর গেল না, যাবেও না। তবে তোরা লেখাপড়ায় খুবই ভালো। তবে আজকের মনে এখানেই ছুটি, চল যাওয়া যাক।